গাইজ আমরা পার্ট ওয়ানে দেখেছিলাম যে অল্প সময়ের মধ্যেই তার সামনে টাকার পাহাড় জমে গেল, কিন্তু পরের দিন সকালে গ্রামে একটি দুর্ঘটনা ঘটলো। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষটি হঠাৎ মারা গেলেন। সবাই ভাবলো হয়তো বার্ধক্যজনিত কারণে এমনটা হয়েছে। ঠুংঠুংও তাই ভাবলো, তাই সেই বিষয়টিকে গুরুত্ব দিল না। এর কিছুদিন পর সে আবারও তুড়ি বাঁধালো। এবার সে আগের চেয়েও বেশি টাকা ও সোনা পেল, কিন্তু পরের দিনেই গ্রামের এক যুবক কোনো রোগ ছাড়াই মারা গেল। ঠুংঠুংয়ের একটু অদ্ভুত লাগলো, কিন্তু তাতে তার কিছুই যায় আসে না। এভাবেই কয়েক মাস ধরে ঠুংঠুং ক্রমাগত তুড়ি বাঁধাচ্ছিল এবং প্রতিবার তার পরের দিন গ্রামে কারো না কারো মৃত্যু হচ্ছিল। ধীরে ধীরে সবার বিশ্বাস হয়ে গেল যে গ্রামে কোনো ভয়ানক অভিশাপ লেগেছে। সবাই ভয়ের ছায়ায় দিন কাটাতে লাগলো, কিন্তু এর মাঝে ঠুংঠুং লাখ লাখ টাকা আর কোটি কোটি টাকার সোনার মালিক হয়ে গেছে। তার আগে গাইস, আমি ইদানিং দেখতেছি ফ্রি ফায়ার থেকে পাবজির দর্শক অনেক বেশি বেড়ে গেছে। আজকে আমি এটাই প্রমাণ করব আসলে কার দর্শক বেশি। তোমাদের বেশি কিছু করতে হবে না। তুমি যদি একজন ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকো এবং ফ্রি ফায়ারকে মন থেকে ভালোবাসো, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি পাবজিকে ভালোবাসো, তাহলে কমেন্ট সেকশনে কালো হাত দাও এবং ফ্রি ফায়ারকে ভালোবাসলে কমেন্ট সেকশনে লাল হাত দাও। আজকে আমি দেখবো কার দর্শক বেশি। তারপর এক সকালে ঠুংঠুং যখন তুড়ি বাজানোর জন্য গ্রামের চৌরাস্তায় পৌঁছালো, তখন সে দেখলো গ্রামে একটি পাখিও ডাকতেছে না, মানুষের কোনো সারা শব্দ নেই। তা দেখে সে চিৎকার করে উঠলো, সবাই কোথায় গেল? এসো, আমার সুর শোনো আর আমাকে আমার ধন সম্পদ দাও। এই বলে সে তুড়ি বাজাতে শুরু করলো, কিন্তু সে জানতো না যে তার সেই সুর পুরো গ্রামে বলে নিয়ে নিয়েছে। তখনই সুরের নেশায় বুধ হয়ে তার বৃদ্ধ মা এবং তার ছোট্ট বোন তার কাছে এলো এবং তাদের শেষ সম্বলটুকু তার পায়ের কাছে রেখে দিল। মা ও বোনকে দেখেই ঠুংঠুংয়ের হুঁশ ফিরলো, কারণ পুরো গ্রামে এখন তার মা ও তার বোনেই বেঁচে ছিল। আর মুহূর্তের মধ্যেই তাদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেল। এই দৃশ্য দেখে পাথর হৃদয়ে ঠুংঠুং হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলো, কিন্তু তখনই হঠাৎ ছুরিটি বাতাসে উঠতে শুরু করলো এবং তার ভিতর থেকে একটি ভয়ঙ্কর কণ্ঠস্বর ভেসে এলো। যখন শেষ শ্রোতা মারা যায়, তখন শেষ সুরটি বাজে কেবল সুরবাদকের জন্যই। এই কথা বলার সাথে সাথেই তুরিটি নিজে থেকেই বাঁচতে শুরু করলো। ঠুংঠুং প্রথমবার এত ভয় পেল যে তুরি থেকে প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করলো, কিন্তু হঠাৎ তুরিটি তার সামনে এসে এত জোরে ভয়ানকভাবে বাঁচতে লাগলো যে পরক্ষণেই ঠুংঠুংয়ের শরীর টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়লো। তো বন্ধুরা, তোমাদের যদি এমন কোনো অভিশপ্ত তুরি মেলে যা তোমাকে